মায়েরা বাবারা যারা একাদশী করেন, যারা করেন না সবাইকে বলে রাখি, মাসে 2 দিন একাদশী করতে হয়। আপনার এই পেটটাকে মাঝে মাঝে রেস্ট দিতে হয়। স্কুলে যেমন মাস্টারমশাইরা দেখেছেন সপ্তাহে 1 দিন ছুটি থাকে রবিবার, কেন? কর্মের বিরতি রাখতে হয়, তাহলে কর্মের প্রতি আরো বেশি সক্ষমতা বাড়ে। ঠিক সেরকম এইটাকে যদি মাঝে মাঝে রেস্ট দেওয়া যায় তবে আমাদেরও কিন্তু এইখানকার কর্মক্ষমতাটা একটু বাড়বে। এ কিন্তু বিজ্ঞান ভিত্তিক ব্যাপার। এদিকে তাকাবেন, এদিকে। এ কিন্তু বিজ্ঞান ভিত্তিক ব্যাপার। প্রতিদিন খাবেন, যে যত বেশি খায় সে আগে যায়, আর যে কম খায় সে পরে যায়। অনুকূল ঠাকুর বলেছেন, আস্তে, আরে বাবা, অনুকূল ঠাকুর বলেছেন, কি বলেছেন? যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। খুব মাথায় রাখবেন। দেখবেন যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো, আর যারা আমিষ খায় তারা কলা গাছের মতো। বট গাছ ধীরে ধীরে বাড়ে, বহুদিন পরে মরে, আর কলা গাছ হুড়ুর করে বাড়ে আর বেটা হুড়ুর করে পড়ে। এই জন্য দেখবেন যারা বেশি আমিষ খায় তাদের রোগ বেশি আছে। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের আসরে কেউ অবশ্য মাছ মাংস খায় না, অন্য আসরে আপনাদের খায় না, আপনাদের খায়। আমি যখন বললাম মাছ মাংস খায় না, মুখ টিপে টিপে কি হাসি, মাছ মাংস খায় না। আচ্ছা, যারা মাংস খান তাদেরকে একটা কথা জিজ্ঞেস করব, আমি বলতে চাই না কারা খান, একটা কথা বলবো। আচ্ছা, মায়েরা যারা মাংস খান, বাবারা যারা খান, তাদেরকে বলবো আপনার আঙ্গুলটা কাল সকালে একটু কেটে দেবেন, ঝোল করে খাওয়ার ব্যবস্থা করবো। লোকের দেবেন কি? আপনার আঙ্গুলটা দেবার বেলাতে না করছেন, আর যাকে কাটছেন সে যখন ছটপট করে কষ্ট পাচ্ছে, তার কষ্ট পাওয়া মাংসটা খাচ্ছেন, আপনি কি সত্যি সুস্থ থাকবেন? জোরে বলুন হ্যাঁ না না। হিন্দু সনাতন ধর্মে নিরামিষ খাবার কথা বলেছে, যুক্তি দেখিয়ে দিয়েছে। কি যুক্তি দেখিয়ে দিয়েছে? গরু কি খায়? জোরে বলুন, ঘাস খায়। ছাগল কি খায়? হরিণ কি খায়? ঘাস খায়। আচ্ছা, দেখে নেবেন, বাঘ কি খায়? মাংস খায়। কুকুর কি খায়? মাংস খায়। অ্যানিমেল প্ল্যানেটে দেখে নেবেন আপনারা, যে যখন একটা বাঘ একটা হরিণকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, যদি কোন রকমে হরিণটা প্রাণে বেঁচে যায়, ও কিন্তু দূর থেকে দেখে বাঘটা আর আসতে পারছে না, আর বাঘ কিন্তু দেখবেন খালি দেখে নেবেন আপনারা, বাঘ মাংস খায়, হাঁসপ্যাঁচ করে, কিন্তু দেখবেন হাঁপাচ্ছে খুব জোর, কিন্তু দেখবেন যিনি হরিণ এত ছুটছে, ওর কিন্তু কোনো হাঁপানি নেই, ও চুপচাপ তাকিয়ে দেখছে। তার মানে আমাদের এই গোটা সিস্টেমটা, এই শরীরের গোটা সিস্টেমটা মাছ মাংসের জন্য নয়। কেন? প্রমাণ দেখে নিন। ছাগল ঘাস খায়, পাতা খায়, ওর দাঁতের শেপগুলো দেখবেন। কুকুর বিড়াল মাংস খায়, ওদের দাঁতের শেপগুলো দেখবেন, দাঁতের সামনে দুটো বড়, কেন? ওরা ছিঁড়ে ছিঁড়ে মাংস খায়। আমাদের মধ্যে যারা মাংস খায় তারা আঙ্গুল দিয়ে দেখছে যে আমি মাংস খাই, তাহলে আমার দাঁতগুলো বড় হয়ে গেল নাকি। অনেকে দেখছে না, আপনার বড় হয় নাই, আপনার খাবার নয়, আপনি খাচ্ছেন কিন্তু বড় হয় নাই। একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে বসে আছেন, এখানে বলবেন না খাবো না, আর বাড়িতে গিয়ে দিব্যি খাবেন, তা বললে হবে না। আমি বোঝাবো আপনাদের, কারো আঙুল কেটে দিতে কষ্ট হয়, আর কারো প্রাণ নিতে কষ্ট হয় না। সে কত ছটপট করছে, তারপর প্রাণটা বেরোচ্ছে, আপনি তার মাংসটা খাবেন, আপনি কি সত্যি সুখে থাকবেন? না, সুখে থাকবেন না। কেন? আমরা মাংসাশী প্রাণী নয়, আমরা তৃণভোজী প্রাণী, আমরা সবজি খাওয়ার লোক, আমরা কিন্তু কোনো মতেই মাংস খাওয়ার লোক নই। সবাই দেখবেন যারা মাংস খায় যে প্রাণী, তারা চেটে চেটে জল খায়, আর যারা দেখবেন চুমুক দিয়ে জল খায়, ওরা নিরামিষ ভোজী। আমরা চেটে চেটে জল খাই না চুমুক দিয়ে খাই? জোরে বলুন, বিচার করে বলুন কথাগুলো, আমার কথাগুলো বিচার করবেন। ভুল থাকলে আঙুল তুলে বলবেন যে আপনি ভুল বলছেন। আচ্ছা মায়েরা, মোটর সাইকেলে পেট্রোল ভরা হয়, যদি ডিজেল ভরা হয় তাহলে মোটর সাইকেলে কি অবস্থা হয়? ইঞ্জিনে ধোঁয়া বের হয়। তাহলে আপনার এখানে ডিজেল ভরার কথা, পেট্রোল ভরার কথা, ডিজেল ভরছেন, আপনার অবস্থা কি হয়? আপনি তো সব উল্টো পাল্টা করছেন। এবার আমি যে কথাগুলো বললাম আপনারা বিচার করবেন, এরপর কি করবেন। এবার আপনার হাতে আমি তুলে দিলাম, আপনি হ্যাঁ। তবে একটা কথা বলে রাখি, বিশেষ দিন যদি আপনারা দেখেন যে আমি মাংস মাছ আমাকে খেতেই হবে, যদি মনে করেন আপনি আস্তে আস্তে ছাড়বেন, তাহলে এক কাজ করুন, অমাবস্যা পূর্ণিমার দিন খাবেন না, মহা অপরাধের ভাগী হবেন, বাড়িতে অশান্তি লেগেই থাকবে, শরীর সুস্থ কোনোদিন হবে না। একাদশী দিনে একাদশী পালন করতে কেউ যদি না পারে, অন্তত নিরামিষ করবেন। রামনবমীর দিনে নিরামিষ করবেন, জন্মাষ্টমীর দিনে নিরামিষ করবেন, রাধা অষ্টমীর দিনে নিরামিষ করবেন,
বৃহস্পতিবার দিন গুরুবার, আপনার সেই বাড়িতে অবশ্যই নিরামিষ হবে। যে বাড়িতে গুরুবার পালন করা হয় না ওটা হিন্দুর বাড়ি বলে কোনোদিন পরিচয় দেওয়া যায় না। আপনি পরিচয় কোনো মতে দেবেনও না যে আমি হিন্দু বটি, কারণ আপনি বৃহস্পতিবার মানতে পারছেন না, আপনি আর কি মানবেন? আপনি গুরুবার মানতে পারলেন না, আপনি আর কি মানবেন? সবার কাছে নিবেদন রইল মায়েরা, অপরা একাদশী 8ই জ্যৈষ্ঠ কি করবেন? সকালবেলায় ঘুম থেকে উঠবেন, বম্বা মুহূর্তে স্নান করবেন, সকাল ভোরে কি করবেন? নতুন কাপড় পরবেন, না পারলে ধোয়া বস্ত্র পরবেন। আপনি কি করবেন? ফুল তুলে আনবেন। যখন ফুল তুলবেন গাছ থেকে, ফুলকে বলে তুলতে হয়, গাছকে এমনি এমনি হয় কিন্তু। আপনি ফুল গাছ থেকে ফুল গাছকে না বললে ফুল তুললে ওটা চুরি করা হয়। তাহলে কি বলবেন? হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছো, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তুমি যেন আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও। 1। 2 নম্বর কথা, আপনি ফুল গাছকে থেকে যদি আপনি ফুল তুলবেন, এতগুলো কথা যদি বলতে না পারেন, আপনি প্রণাম করবেন, গলায় কাপড় দিয়ে হরে কৃষ্ণ মন্ত্র বলবেন, আপনি ফুল তুলবেন। এবার কি করবেন? অপর একাদশী দিনে সকালবেলায় একটা চৌকির উপরে, ছোট্ট চৌকির উপরে একটা লাল কাপড় দেবেন, রাধাকৃষ্ণের মূর্তি বা রাধাকৃষ্ণের ছবি ওখানে রাখবেন। একটা ঘট স্থাপন করবেন, তার মধ্যে আমের শকা দেবেন, ফুল দেবেন, তুলসী পাতা দেবেন, ভগবানকে তুলসীর পাতা দেবেন। আপনি অপর একাদশী দিনে তিল দান করতে পারলে খুব ভালো। আপনি ঘিয়ের প্রদীপ একাদশীর দিনে দেবেন, না পারলে তিল বা তেলের প্রদীপ দেবেন। এই যে মন্দির রয়েছে, যদি সোজা করে প্রদীপ দেয় ভুল করছে, কিন্তু স্বাস্থ্য বিরুদ্ধ কাজ। মন্দিরে যদি কেউ সোজা করে প্রদীপ দেয়, আপনি বাড়িতে সোজা করে প্রদীপ দেন, আপনি ভুল করছেন। প্রদীপ সোজা করে নয়, প্রদীপ কেমন? ঘিয়ের প্রদীপ ভগবানের বাঁ দিকে, আর তিল বা তেলের প্রদীপ ভগবানের ডান দিকে, সোজা করে নয়। কিন্তু প্রদীপটা কিন্তু এমনি নামাতে নেই, ওর নিচে ধান দিতে হয়, কিংবা গম দিতে হয়, কিংবা চাল দিতে হয়, তারপর নামাতে হয়। এগুলো সব এক একটা দৃষ্টান্ত আছে। আপনি যখন ভগবানকে আরতি দেখাবেন, আরতি দেখানোর সময় নিয়ম কিন্তু এরকম নয়। কিন্তু আরতি হচ্ছে ওং লেখা হয় না, ওং বাংলাতে যে ওং লেখা হয়, এই যে ওং, ভালো করে তাকান, আরতি একবারে হিসাব করা ওং, এই যে ওং, এই যে ওং, আরতির নিয়ম হচ্ছে এরকম এরকম। ওং যে লিখছেন বাংলায়, এরকম কিন্তু আরতি। মাথায় রাখবেন, ভগবানকে যখন আপনি দীপ দেখাবেন, আরতি দেখাবেন, ভগবানের চরণে 4 বার, নাভিতে কবার 2 বার, আর মুখমণ্ডলে কবার 3 বার, গোটা শরীরে চরণ থেকে মাথা পর্যন্ত 7 বার ধূপ দেখাবেন। কবার? চরণ থেকে মাথা পর্যন্ত 7 বার ধূপ দেখাবেন। অনেক অনেক নিয়ম আছে, নিয়ম বলতে গেলে রাত্রি শেষ হয়ে যায়, সংক্ষেপে বলে গেলাম মায়েরা। অপরা একাদশীর দিনে যদি কেউ নির্জলা করতে পারে খুব ভালো, যদি নির্জলা না করতে পারে তাহলে ফল খেতে পারেন, সবজি খেতে পারেন, দুধ খেতে পারেন, তবু কিন্তু একাদশী আপনারা করুন। সবাই মিলে বলুন, একাদশী মহারানী কি, একাদশী মহারানী কি। আচ্ছা মায়েরা, এইদিকে দেখাবেন, এইদিকে। আচ্ছা, যাদের যাদের বিয়ে হয়েছে তাদের মালা বদল হয়েছে? জোরে বলুন হা না না। হয়েছে না হয় নাই? এখন তার হওয়ার চান্স না, এখন হেলো আর গেল, এখন আর মালা বদল আছে? একটু বুঝবেন আপনার। এই যে এখন দেখুন বাচ্চাগুলো পর্যন্ত মোবাইল ধরেছে। আমি একটা কথা বলবো, যারা বাবা হয়েছেন, বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়ে বাচ্চাকে নষ্ট করার চেষ্টা করবেন না। একবারে মন দিয়ে শুনে নেবেন। রামকৃষ্ণ দেব বলেছেন, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, সবার কথা, এটা কারো কথা নয়, এটা সবার জন্য বোঝার কথা। বাচ্চাকে ছোট থেকে মাথাতে উঠিয়ে দেবেন তো বাচ্চা আপনার ঘাড়ে চেপে বসে থাকবে, আর বাচ্চাকে আপনি সোজা করতে পারবেন না। তা বাবা যদি ভালো হয় বাচ্চা ভালো হবে, মা যদি ভালো হয় বাচ্চা ভালো হবে। আর বাবা যদি উল্টো পাল্টা কাজ করে, বাচ্চা উল্টো পাল্টা কাজ করবে। বাবা যদি মদ খায়, যে বাবা মদ খায় তাকে বলবো মদ খাওয়ার পর বাচ্চার সামনে বসে বসে খাবে। কেন বলুন তো? বাচ্চাটাকে বলবে আমি খেলাম, তুইও ভবিষ্যতে খাবি, সে খাবি। এটা আমি বলবো। যারা যারা মদ খান না তাদেরকে বলবো, মদের বোতলটা নিয়ে বাচ্চার সামনে গিয়ে বসবেন, আপনার ছেলের সামনে নিয়ে বলবেন আমি খাচ্ছি, তুইও ভবিষ্যতে খাস। তো এটা শেখাবেন আর কি। এইদিকে এইদিকে তাকান। আমি যখন মালার কথা বললাম, আমি বলে বাচ্চা ছেলের মন রামকৃষ্ণ বলেছে কচি বাঁচের মতো, কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, মোটা হলে বাঁকবে না। কথাগুলো মন দিয়ে শুনুন, কাজে লেগে যাবে। আবার দেখবেন চাণক্য পণ্ডিত বলেছে বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। এ কথাগুলো কিন্তু শুধু হিন্দুদের নয়, এ কথাগুলো মুসলিমদের, খ্রিস্টানদের, জৈনদের, সবার। এটা কারোর জন্য না, এটা সবার জন্য। কেন? এগুলো যদি সবাই নিতে পারে তবে কাজ আছে। আপনার শুনলে চমকে যাবেন, যারা এখানে মুসলমান ভাইয়েরা আছেন তারা শুনলে চমকে যাবেন। একজন কোর্টে চাকরি করে, হুগলি জেলার ছেলে, তার নাম নাজির। সে আমাকে ফোন করে করে বলে, বাবা হরে কৃষ্ণ জয় নিতাই। বলে কেন? হ্যাঁ, আপনার কীর্তন শুনে আমি মুসলিম হতে পারি, কিন্তু আমি সব ধর্মকে সমানভাবে সম্মান দিই, সব ধর্মের মানুষকে সমানভাবে সম্মান দিতে শিখেছি। এবং তিনি আমাকে বলেন, 1 সপ্তাহে যদি তাকে একটু হ্যালো আমি না করি তিনি খুব রেগে যান। তুমি কি ছেলেকে ভুলে গেলে বাবা? একবারও বলো না।
আমার যে গাড়ি সারে 4 চাকা গাড়ি, সে মুসলিমের ছেলে, সে পর্যন্ত গাড়ি সারতে যাবার সময় আমাকে বলে, জানি তাই দাদা ভালো আছেন তো? তার মানে কি, তারা শিখে গেছে, জানতে গেছে যে যে ধর্মের লোক তাকে কিন্তু সেই ধর্মের সম্মান করতে হয়। মুসলিম দেখলে কি বলতে হয়? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। তার মানে কি, হ্যাঁ, ঈশ্বর তোমার মঙ্গল করুন আর ঈশ্বর তোমারও মঙ্গল করুন। এই যে আমরা বলি ওয়ালাইকুম সালাম, সালাম আলাইকুম, এটা মানে কি, ঈশ্বর তোমার মঙ্গল করুন। ঘুরি আবার উনি বলছেন ঈশ্বর তোমারও মঙ্গল করুন। ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি, অশান্তি নয় কিন্তু। ইসলাম কথাটার মানে হচ্ছে শান্তি। যারা শান্তি বজায় রাখে তারা ইসলাম ধর্ম বজায় রাখে, আর যারা অশান্তি করে তারা কোনোদিন ইসলাম ধর্ম বজায় রাখে না। হিন্দু সনাতন ধর্ম মানে কি? সনাতন মানে চির নতুন, এটাও শান্তি। যারা হিন্দুদের মধ্যে শান্তি প্রদায় করে তারা কিন্তু ধর্ম করে, আর যারা হিন্দুদের মধ্যে শান্তি চায় না, অনিষ্ট করে, অশান্তি করে, এরা কোনোদিন ধর্ম করে না। খ্রিস্টানদেরও তাই, জৈনদেরও তাই, বৌদ্ধদেরও তাই। সব ধর্মের একই কথা, কি? শান্তি। শান্তি বজায় রাখো। এ যদি কোনো মানুষ বুঝতে শিখেছে তবে সে অশান্তি করবে না। আর যদি সে ভেতরে মূর্খ হয়, জ্ঞান না থাকে, বিদ্যা না থাকে, ও আবার কাল থেকে চালু করে দেবে। কেন বলুন তো? ও তো জ্ঞান নাই, ও তো বিদ্যা নাই, ও তো চালু করে দেবে কাল থেকে আবার। কিন্তু যার বিদ্যা আছে, জ্ঞান আছে, যার চৈতন্য আছে, এই জন্য সবাই শোনা রাখুন, মুসলিমদের জলসা যেখানে হয় সেখানে আমি যাই। কেন? ভালো ভালো বক্তারা ভালো ভালো কথা বলেন। আমি সেদিন এয়ারপোর্টে কলকাতা থেকে গান করে আসছিলাম, আমি আসাম গিয়েছিলাম, একজন মুসলিম বক্তা, বিখ্যাত মানুষ, খুব নাম করা মানুষ, তিনি মুখ ধুচ্ছিলেন, আমাকে এসে বলছেন, আপনাকে তো আমি ইউটিউবে দেখেছি, ভালো ভালো কথা বলেন আপনি। আমরা ভালো ভালো কথা বলবো বক্তারা, উনি বললেন বক্তারা ভালো ভালো কথা বলবো তবে তো সমাজ ভালো হবে। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, বক্তাদের ভালো ভালো কথা বলতে হবে। বক্তাদের বিবাদের কথা বললে হবে না, বক্তাদের সুবাদের কথা বলতে হবে। সবাই আমরা ভাই ভাই হয়ে একসঙ্গে থাকতে পারি, সবাই ভাবে মিলিতভাবে থাকতে পারি, সবাই সবাইকে ভালোবাসতে পারি, সবার বিপদে যেন আমরা সবাই ঝাঁপিয়ে পড়তে পারি, এটাই তো আমাদের কাজ। কিন্তু আমরা বিবাদ করব না, আমরা সুবাদ করব। কে কতদিনের জন্য বাঁচতে এসছেন? চোখ মুজে দিলেই তো নিতাই গৌর হরি বল। আজকে রাত্রিবেলায় যদি সকাল হয় তবে আপনার চোখ খুলবেন, আর সকাল না হলে চোখ নিতাই গৌর হরি বল হয়ে যাবেন। এই যে চোখ খুললে সকাল, না খুললে পরকাল, সেই না মাথায় রাখবেন। কে কখন চলে যাবে কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে না, আসে, কিন্তু মৃত্যুর সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। ভাই, কে কতদিন বাঁচতে এসেছো? এই জীবনে থাকাকালীন কিছু ভালো কাজ করে দাও, ওপরাওয়ালার কাছ থেকে আশীর্বাদ পাবে। ভালো কাজের ফল ওপরাওয়ালা দেয়, আর খারাপ কাজের ফল ওপরাওয়ালাও দেয়। এই জন্য ভালো কাজ করো, ওপরাওয়ালার কাছে ভালো ফল পাবে। খারাপ কাজ করবে, ওপরাওয়ালার কাছে খারাপ ফল পাবে। সবাই লক্ষ্য করুন, চাণক্য দেব বলেছে 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত শাসনের চোখে রাখবেন ছেলে মেয়েকে, নইলে কিন্তু ছেলে মেয়ে বিগড়ে যাবে। আর যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচরেত, মানে কি, ছেলে মেয়ের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করবে। আমার কথা নয়, এগুলো চাণক্য পণ্ডিতের কথা। তাই মালার কথা যখন বললাম, মায়েরা কিছু মনে করবেন না, মালা বদল হয় না, জোরে বলুন। এখনকার যুগে সবই তো নকল, না কি বলছেন? আগে লোকে ঘরে খেত, বাইরে পায়খানা যেত, জোরে বলুন হ্যাঁ না না। এখন বাইরে খায় আর ঘরে পায়খানা যায়, জোরে বলুন হ্যাঁ না না। সবই উল্টো, নাকি নাকি বলছেন? যত দিন এইদিকে 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 এইদিকে, সবই কিন্তু উল্টো। বিয়ের সময় দেখবেন যখন মালা বদল হয় তখন দেখবেন কাপড়টা দুজনের ঢাকা দেওয়া থাকে, আমার দিকে তাকান, কাপড় ঢাকা দেওয়া থাকে। তার মানে কি, মেয়েটি যখন স্বামীকে মালা পরায় ছেলেটিকে, তখন একটা শুভ দৃষ্টি হয়, তার দিকে তাকায়। আর ছেলেটি যখন মেয়েকে মালাটা পরায় তখন শুভ দৃষ্টি হয়, তার দিকে তাকায়। কিন্তু আমি গতকাল যেখানে গান গাইছিলাম আপনাদের এই পাশেই মালদাতে, এই 2 ঘন্টা রাস্তা, ওখানে একটা ছেলে বলছে, দাদা আপনার কাছে তাবিজ আছে? বলে কেন? আমার স্ত্রী বিয়ের পরে আমার দিকে তাকায় না, হরি নাম শুনতে যাও তাও খালি এইরকম করে। বললাম তাবিজ তো নাই। বললাম তাহলে কি তোমার বিয়েতে ক্যামেরা ছিল? বলে হ্যাঁ ক্যামেরা ছিল, ওই বেটাই গন্ডগোলটা করে চলে গেছে। বলে কিরকম? আমার দিকে তাকান, যখন দেখবেন মালা বদল হয় তখন কি সুন্দর একটা প্রেমের দৃষ্টিতে মেয়েটি স্বামীর দিকে তাকাবে। যখন এই মেয়েটি স্বামীকে মালাটা পরাতে যাচ্ছে, পাশন থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে, শুভ দৃষ্টিটা কোন দিকে হয়ে গেল? কার দিকে শুভ দৃষ্টি হলো? আর তাকায় না। না, আমি আপনাদের বলতে চাইছি কি, আসলটাকে ধরে রাখুন। আপনি মালা বদল করছেন, আসলটাকে ধরে রাখুন, কিন্তু নকলটা পরে আপনি ক্যামেরা করুন, কিন্তু আসলটা আগে করুন। সবকিছু কিন্তু আসল করি না, আমরা নকল করে যাচ্ছি। একটা প্রমাণ আপনার দিদি, এই যে মালা বদল হয় মায়েরা, এই যে হস্তবন্ধন হয়, জোরে বলুন হ্যাঁ না না। হস্তবন্ধন তো সবাই করেছেন, এর মানে কি? তার মানে কি বলছে? চিরকাল আমি তোমার সঙ্গে হাতে বাঁধা থাকবো, তুমি আমাকে ছেড়ে যাবে না, আমি তোমাকে ছেড়ে যাব না। এই মালাতে যে এতগুলো ফুল,
এই মালাটা রং কি? সাদা। তার মানে সাদা ফুলের মালা স্ত্রী স্বামীকে পরিয়ে বলছে, তোমাকে আমি শান্তি দিলাম, আর তুমি আমাকে সাদা মালা পরিয়ে আমাকে শান্তি দাও। সাদা হলো শান্তির প্রতীক। তাই সাদা কিন্তু সবাই অনেকেই পরে, দেখবেন সাদা পরে। যারা সাধুগুরু বৈষ্ণব হয় তারা সাদা পরে। মুসলিম সমাজে দেখবেন যারা খুব বড় মানে মসজিদের বড় বড় মৌলানা হয়, বড় বড় ভালো ভালো মানুষ হয়, তারা দেখবেন সাদা পোশাক বেশি পরে। দেখে নেবেন আপনারা, সাদা হচ্ছে শান্তির প্রতীক। সাদা সবসময় শান্তির লক্ষ্য দেয়। এই জন্য সাদা ফুলের মালা কি শিক্ষা আছে প্রত্যেকটি কীর্তনে। সাদা ফুলের মালা মানে তুমি আমার শান্তি প্রদান করো, আমি তোমার শান্তি প্রদান করব। এর মধ্যে দেখবে একটা মালা গোলাপ ফুল থাকে, তোমার আমার ভালোবাসাটা গোলাপ ফুলের মতো রঙিন হয়ে যায়। আচ্ছা, একটা মালাতে এতগুলো ফুল কি শিক্ষা দিচ্ছে? স্বামীটা বলছে যে আমার গলাতে এই ফুলের মালা, এতগুলো ফুল আমার আত্মীয় স্বজন, এর দায়িত্ব তোমাকে দিলাম, তুমি সম্মান রাখবে। আর তোমার গলায় এতগুলো ফুলের মালাতে ফুল, তোমার আত্মীয় স্বজনের দায়িত্ব আমি নিলাম, দুজন দুজনকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কি শিক্ষা দিচ্ছে, কি শিক্ষা! অদ্ভুত অদ্ভুত শিক্ষা দিচ্ছে মহাপ্রভুর কথা। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। এটা মহাপ্রভুর কথা, আমার কথা নয়। যেখানে হরিবাসর হয়, দেখুন হিন্দু সমাজের কোনো স্কুল নাই যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। তো মহাপ্রভু বললেন যেখানে হরিনাম হয়, যেখানে ভক্তরা বসে থাকে, সেখানে একসঙ্গে বসে একটু কীর্তন করতে হয়। তাই সবাই মিলে যারা বসে আছেন তারা একসঙ্গে কীর্তন করবেন, একসঙ্গে হাত তুলে কীর্তন করবেন। যে যেখানে বসে আছেন সবাই মিলে হরে কৃষ্ণ, সবাই মিলে একবারে সবাই মিলে হাত তুলে পরিষ্কার হরে কৃষ্ণ, সবাই মিলে হরে হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। কার কার হাত আছে দেখবেন মহাপ্রভু সে তারা, আপনারা যারা হাত তুলবেন তারা পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যারা তুলবেন না তাদের হাত নাই, পা আছে, পরের জন্মে 2টো পা যোগ হবে। 4টে পা হলে কি হয়? গরু। গরু গরু কেন বাঘ বলতে পারেন না? হ্যাঁ, যেমন কাউকে যাবে তুই জানোয়ারের বাচ্চা দেখবেন রেগে যায়, আর কেউ বাঘের বাচ্চা আমাকে বাঘ বলে, বাঘ বাঘ ভাব আর কি, মানে একই কথা, অথচ কত বোকা। হ্যাঁ, যদি বলা হয় জানোয়ারের বাচ্চা দেখবেন রেগে যায়, আর বাঘের তুই যে বাঘের বাচ্চা রে, হ্যাঁ আমাকে বাঘ বলেছে। কিন্তু আমার যে পাশে পাশে জানোয়ার বললো ওটার দিকে আমরা তাকালাম না। তাই সবাই মিলে একটু হাত তুলে গাইবেন মায়েরা, হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ। একসঙ্গে যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। দাঁড়ান দাঁড়ান, আপনাদের হাতের তালি মোটামুটি আছে। আমি কালকে যেখানে ছিলাম, কোথায় ছিলাম জানো? কালকে মালদাতে ছিলাম, আশাপুর বলে একটা জায়গা, দিয়াগঞ্জ, ওখানে ছিলাম। ওখানকার মায়েরা কিন্তু খুব জোরে জোরে তালি দিচ্ছেন, আবার তালি দিতে দু একজন দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব জোরে তালি দিচ্ছে মজা করে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণ। কি দুঃখ, যেন 4 দিন ধরে খাই নাই বোধ হয়, এমন এত কমিটি খাওয়াচ্ছে, তাও বলছে হরে কৃষ্ণ। হ্যাঁ, আবার অনেকে ক্লাসিক্যাল তালি দিচ্ছে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ক্লাসিক্যাল তালি। বাবারে, এগুলো শহর বাজারে দেখা যায়, আপনার দেখা যায় না। শহর বাজারে যখন কীর্তন করি না, তখন তারা চেয়ারে বসে থাকে, যখন বলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, কি 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 ক্লাসিক্যাল তালি আর কি না। আপনাদের তালি কিন্তু ভালো হওয়া চাই। এই দেখুন, এই যে ক্যামেরা এসছে না MK স্টুডিও, এ কিন্তু 5 দিন পরে আপনাদের গানটা দেখাবে, আপনাদের আসরে দেখতে পাবেন কেমন তালি দিচ্ছেন। যদি তালি দেন তাহলে যখন ইউটিউবে দেখবেন, দিদি ওই দেখো আমি তালি দিচ্ছি, আমার হাত উঠেছে। আর যদি কেউ না দেন তখন বলবে, দিদি আমি দিই নাই গো, আমার উঠে নাই। এর জন্য বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন,
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলি দেখি আপনারা কেমন গাইতে পারেন সবাই মিলে একসঙ্গে গাইবেন জোরে বলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 বাহ হরে রাম জোরে বলে হরি জোরে হরে কৃষ্ণ বাহ সুন্দর বাহ হরে রাম জোরে সুন্দর দান 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 আপনাদের আসলে সব ভালো লাগলে একটা জিনিস খারাপ লাগলো বলবো না বাদ দিয়ে দেবো না বলাটাই ভালো না আমি বলবো বলেই তো এসেছি না বলে তো আমি যাবই না এই দিয়ে থাকেন সব ভালো লাগলো কি সবাই হাততালি দিচ্ছেন হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ তালি দিচ্ছেন সবাই ভালো লাগছে আর দুই চারজনকে দেখে খারাপ লাগলো কি হরে কৃষ্ণ এদের দেখে ভালো লাগলো বিশিষ্ট ভদ্রলোক হিন্দু ধর্মের বিশিষ্ট ভদ্রলোকেরা কেন বলুন তো এদের জন্যই ধর্ম এগিয়ে যাবে কি ভক্তিতে বাবারা অনেক আবার মোবাইলে তুলছে কি বলুন তো কত লোক হয়েছে কাল দেখাতে হবে ও কীর্তন শুনছে না ও কালকে ওর বন্ধু বান্ধবকে দেখ আমাদের কত লোক হয়েছে এই দেখাবার জন্য অনেক আর কি না ওটা পরে দেখাবেন আগে কীর্তনটা শুনুন হাত তুলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ জোরে কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বাহ জোরে 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 বাহ বাহ দান 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 আচ্ছা বলুন তো একদিন আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে হ্যাঁ না না যেতে হবে না না যেতে হবে না না তা যাবার আগে কিছু ভালো কাজ করতে হয় কি না হরিনাম করতে হয় যাবার পথটা পরিষ্কার হয় কিন্তু দেখুন আমরা সবাই জানি যেতে হবে তবু সবাই তালি দিচ্ছি দু একজন দিচ্ছে না এদের জন্য একটু বললাম দেখবেন যেখানে ছাগল কাটা হয় মাংস একটা ছাগলকে ছালটা ছুলে দিব্যি মাংস কেটে কেটে বিক্রি করে আর পাশে একটা ছাগল দেখবেন দিব্যি বসে বসে কাঁঠাল পাতা চিবই ও জানে না এরপরের লাইনটা আমার আছে এ সবাই তালি দিচ্ছেন এই দু চারজন কিন্তু দিব্যি তাকিয়ে তাকিয়ে দেখছে কাঁঠাল পাতা চেবানোর লোক আর কি এ দেখেই যাচ্ছে এরা না সবাই মিলে তালি দেবেন যেন কাজ হয় হাত তুলুন হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম আরেকবার হরে কৃষ্ণ জোরে বাহ দারুণ দারুণ বাহ শেষবার হরে কৃষ্ণ শেষবার দারুণ বাহ দারুণ আহারে দান 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 আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি দারুণ গাইছেন কিন্তু এবারে এই এলাকায় এলে না এদের আর আমি আনবো না সব আপনাদের দিয়ে চালিয়ে নেবো সবাই মিলে তালে তালে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জগদানন্দ কহু তুলনা নাহি কপহু নিরুপম গৌর কিশোর গৌর কিশোর গৌর কি সরে রে
রে আজি রূপম গৌর কি সারি নিরূপম গৌর কি শরীরে রূপম গৌর কি সারি নিরূপম গৌর কি শরীরে রূপম গৌর কি সারি धाती धातरकड़ा धाती धातरकड़ तक धातरकड़ तक तरकड़ तक तरकड़ा धातरकड़ धाती धातरकड़ धा आ धातरकड़ धाती धातरकड़ धा आ धातरकड़ धाती धाती धातरकड़ धाती धातरकड़ तक धातरकड़ तक तरकड़ तक तरकड़ धातरकड़ धाती धातरकड़ धा आ धातरकड़ धाती धातरकड़ धा आ धातरकड़ धाती धातरकड़ धाती धातरकड़ तक धातरकड़ तक तरकड़ तक तरकड़ धातरकड़ धाती धातरकड़ धा आ धातरकड़ धाती धातरकड़ धा आ धातरकड़ धाती धातरकड़ धाती धातरकड़ तक धातरकड़ तक तरकड़ तक तरकड़ धातरकड़ धाती धाती आ धातरकड़ धाती धाती আজ নিরূপম গৌর কি শরীরে আজি রূপম গৌর কি সারি নিরূপম গৌর কি শরীরে আজি রূপম গৌর কি সারি নিরূপম গৌর কি শরীরে রূপম গৌর কি সারি নিরূপম গৌর কি শরীরে ও নিরূপম গৌর একসঙ্গে সবাই মিলে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন, जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন, আরো জোরে বলুন। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, ধীরে, কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলে তার। আমি যে রাধার দাস এতে যদি কারো সন্দেহ হয়, আর কোটি কোটি যুগ ধরে যদি কেউ ভজনা করে সমজনা তার বিফলে যায়। কৃষ্ণ নিজের মুখে বলছেন আমাকে যদি কেউ কিনতে চায় কোনো পয়সা পাতি লাগবে না, শুধু রাধে রাধে বললেই হয়ে যাবে। তো যদি কৃষ্ণ নিজের মুখের কথা হয় যে রাধে রাধে বললে বিনামূল্যে কেনা যায়, তাহলে জোরে জোরে একবার বলতে হবে। কি বলবেন, জোরে বলুন। এই সুরটা যেন এরকম হয়, রাধে রাধে। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। কাল সকালে ঘুম থেকে উঠে একজন একজনকে দেখে কি বলবেন, জোরে বলুন, আরো জোরে বলুন। আপনার শুনলে চমকে যাবেন, বৃন্দাবনে কেউ যদি যান, টোটো অটো রিক্সা আপনি চাপবেন, যদি রাধে রাধে না বলবেন চাপতে দেবে না, কিন্তু পরিষ্কার কথা। আপনি 20 টাকার জায়গায় 50 টাকা দেবেন, কিন্তু রাধে রাধে বলবেন না, চাপতে দেবেন একবার 100%। এমন সঠিক সিদ্ধান্ত দেখুন, এরকম সিদ্ধান্ত থাকতে হবে। টোটো চলে যাচ্ছে, রাধে রাধে বলবেন, তবে চাপতে দেবো, নইলে চাপতে দেবো না। কত কঠিন সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্তে আসতে হবে, পরিষ্কার কথা। কেন রাধে রাধে বলবেন, তারপর চাপতে দেবে। এবার যদি কেউ বলে 50 টাকা দেবো, ওটা বলবো না, তোমাকে চাপাবো না, রাধে রাধে তোমাকে বলতে হবে। তাহলে মায়েরা, সেই লোকটা টোটোতে যদি সারাদিন কেউ রাধে রাধে না বলে, কেউ যদি না চাপে, তা চলবে কি করে? ইউনিয়ন থেকে কথা দেওয়া আছে, যদি কেউ রাধে রাধে না বলে, তোমার টোটো যদি না চলে, না চলুক, সারাদিনে খরচা আমরা দেবো, তবু রাধে রাধে না বললে কিন্তু চাপাতে দেবে না। তাই সবার কাছে নিবেদন রইল, কাল সকালে একজনকে একজন হ্যালো করবেন, কি বলবেন, জোরে বলুন। একজন একজনকে হ্যালো না বলে কি বলবেন? সকাল থেকে কাল হ্যালো বলবেন না, কিন্তু কি বলবেন? রাধে রাধে। সবার মনে থাকবে কিন্তু, রাধে রাধে। ওপাশ থেকে যদি বলে, বাবারে কবে থেকে ভক্ত হয়ে গেলি, বলে আজ থেকে শুরু হয়ে গেলাম, একবার 10 বার বলতে বলতে দেখবেন রাধে 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 রাধে। ও যদি না বলে না, একবার রেগে বলবে রাধে রাধে, রেগে বলবেই দেখবেন। ও যদি একবার রেগে রেগে ফেঁসে যায় না, ও কিন্তু একবার বলবে। জোরে বলুন, রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন, প্রেম সে বলুন, জোর করে বলুন। হ্যাঁ, চলুন আমরা বৃন্দাবনে যাই গেটের মধ্যে মোটরসাইকেল সবাই মিলে। বলে দেন হ্যালো। হ্যাঁ, গেটের মধ্যে মোটরসাইকেল সাইকেল রেখেছে, গেটের মধ্যে যারা মোটরসাইকেল সাইকেল লিখেছেন তারা সরান। গেটের মধ্যে যারা মোটরসাইকেল বা সাইকেল লিখেছেন তারা অবিলম্বে মোটরসাইকেল সাইকেল সরান। কত অসুবিধা হচ্ছে। যা আসা যাওয়া করতে অসুবিধা হচ্ছে সবার কাছে। মায়েরা সবাই চলুন, চলো রে মনে বৃন্দাবন ধাম,
चलो रे मन वृंदावन धाम रतिजा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी চলো বৃন্দাবন দাঁড়াও দাঁড়াও কথা বলে দিই আপনাদেরকে এ কোথায় কে কি বলছে ওইদিকে তাকাবেন না কোথায় কে কি বলছে ওইদিকে তাকাবেন না যারা বদমাইশ লোক হয় অসভ্য হয় তারা কীর্তন আসরে পাশে কোথাও চিৎকার চেঁচামেচি গন্ডগোল করে কিন্তু আপনারা সভ্য মানুষ ভক্ত মানুষ আপনারা কিন্তু কোনো মতেই কারোর দিকে তাকাবেন না আমি যখন ক্লাস 10-এ পড়তাম তখন আমাদের একজন ইংরাজি টিচার ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ বাবু মুসলিম ছিলেন তো তখন আমরা জানলা থেকে দেখতাম বাইরে কেউ ঝগড়া করছে তখন উনি আমাদেরকে বলতেন যাদের কাজ নাই তারা ঝগড়া করে ওই দিকে তাকাও না নিজের কাজ করো কত দামি কথা বলছেন ওই যাদের কোনো কাজকর্ম নাই তাদের দেখবেন সংসারে উন্নতি নাই খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে ওদের দিকে তাকাবে না নিজের কাজ করো নিজেকে সামলাও নিজেকে বড় হও পাশের দিকে তাকায়ও না তোমার ছেলে মেয়েকে বড় করো সংসারটাকে সুন্দর করো ও বিবাদ নয় সুবাদ করো ভালোভাবে বাঁচতে শেখো মাস্টার মশাই বলতেন তাই ভালোভাবে সবাই মিলে একসঙ্গে সবাই চলো রে মন বৃন্দাবন ধাম বাজা মন রাধে রাধে মন चलो मन वृंदावन धाम चलो मन वृंदावन धाम चलो मन वृंदावन चलो मन वृंदावन धाम चलो मन वृंदावन धाम रतिजा राधा राधा मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है ओ सब धाम से সব ধাম সে বৃন্দাবন ধাম সবসে মিঠা মধুর সে রাধা নাম सब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठा मधु श्री राधा नाम है ओ सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधु राधा नाम है तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम तेरी तेरी पूर्ण होगी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा रानी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा रानी चलो मन वृंदावन प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्रार्थना से प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे देखो पत्थर से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरति जा राधा
पूरन होगी कामरती जा राधा राधा ना পুনর্নগী पूरन होगी कामरती जा मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चलो न वृंदावन रति चलो मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी কুঞ্জ बिहारी मिलेंगे राधा সবাই মাথায় কাপড়টা নিন সবাই মাথায় কাপড়টা নিন আজকে লীলাটির নাম ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা একটু মন দিয়ে শুনুন যে যেখানে বসে আছে হরে কৃষ্ণ একদিন বেরিয়ে অবসানকালে রাধারানী যমুনায় জল আনতে গেছেন হ্যাঁ একদিন বেরিয়ে অবসানকালে রাধারানী যমুনাতে জল আনতে গেছেন আর গোবিন্দের রূপ দর্শন করেছেন সবাই দর্শন করুন আর যখন রাধারানী রূপ দর্শন করছে সোনার কলসি কোলে নিয়ে গেছে যমুনায় জল আনতে গেছে সবাই মিলে দর্শন করবেন দর্শন করার সময় উলুধ্বনি দেবেন রাধারানী হচ্ছে রাজার মেয়ে রিভাবটা একটু দাও মাইকে রিভাবটা একটু দাও রাধারানী হলো রাজার মেয়ে যমুনায় সোনার কলসি নিয়ে জল আনিতে আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন রাখলাম এই সময়টা আপনারা সবাই স্তব্ধ থাকবেন এই সময়টাতে কেউ পাশাপাশি পারাপার করবেন না এই সময়টাতে আপনার মনগুলোকে এক রাখুন আপনাদের গৌর গোবিন্দের কৃপা অবশ্যই হবে রাধারানী কেঁদে কেঁদে বলছে ওরে সোনার কলসি রে আমি গোবিন্দের রূপ দর্শন করিলাম সোনার কলসি কখন জলে ভেসে ভেসে গোবিন্দের চরণের সামনে গিয়ে দাঁড়িয়েছে কেউ জানে না মায়েরা সোনার কলসি মনে মনে ভাবছে রাধে গো এই জগতে কেউ যদি হরে কৃষ্ণ এই জগতে কেউ যদি রাধারানীর সঙ্গ করতে পারে তবে আমার মতো গোবিন্দের চরণ লাভ করতে পারে কলসিটা বলছে আমি যদি রাধারানীর সঙ্গ পেয়ে গোবিন্দের চরণ পেতে পারি তা তোমরা রাধারানীর নাম করতে করতে গোবিন্দের চরণ পাবে না কেন মায়েরা সোনা হারানো ভালো কাজ না মন্দ কাজ জোরে বলুন আপনারা জোরে বলবেন হ্যাঁ 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 খুশি সোনা হারানো ভালো কাজ না মন্দ কাজ মন্দ কাজ তারপর সোনার কানের হারিয়ে গেলে পারা যায় আবার সোনার কলসি হারিয়ে গেছে শাশুড়ির নাম কি জটিলা ননদিনীর নাম কি কুটিলা একদিকে বাঘিনী একদিকে সাপিনী হঠাৎ হতভাগিব হতচ্ছাড়ি কোথাকার সোনার কলসি তুই কোথায় হারিয়ে এলি রাধারানীর মনে কোনো কথা নাই রাধারানী চুপচাপ দাঁড়িয়ে আছে আসলে রাধারানী কি করেছিল মায়েরা ওগো যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইলো বিনোদিনী ওগো যমুনা যাইয়া
শ্যামেরু দেখিয়া ঘরে যাইল বিনোদী যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। আজ যমুনা আজ শ্যামের দেখিয়া ঘরে যাইল বিনোদিনী। ও যে বিরলে বসিয়া ভাবিয়া ভাবিয়া বিরলে বিরলে কাঁদিয়া কাঁদিয়া রাজধানী দিনী আমি বিরলে বসে কান্দিও কান্দিও ভাবিয়া বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ওটার বিরলে বসিয়া আজ কাঁদিয়া কাঁদিয়া ও যে ভাবিরে বসু কানি ভাবে শ্যামল মায়েরা হেন কালে তথা আইল ললিতা শ্যামে দেখিয়া হেন কালে তথা আইল ললিতা রাই দেখি বারো তরে গো হেন কালে তথা আইল ললিতা রাই দেখি বারো ও যে হেন কালে তথা আইল ললিতা রাই দেখি বারো তরে গো ধন কালে তথা আইন ললিতা রায় দেখি ভারতরে। মায়েরা ললিতা বিশাখা যখন রাধারানীকে দেখতে এসছে তখন তোকে তাকান রাধারানী চোখের জলে ভসে কাঁদছে। এই রাই এই এই কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন? তখন সঙ্গে সঙ্গে রাধারানী বলছে আমার শাশুড়ি মা আমাকে গালাগাল দিচ্ছে। বলে কেন? আমি নাকি সোনার কলসি হারিয়ে ফেলেছি বলে। সঙ্গে সঙ্গে রাধারানীকে ললিতা বিশাখা বলছে হ্যাঁ রে রাই, তোকে কেউ চিনুক আর না চিনুক আমরা চিনি। তোর বাবা হলো বিষভানু রাজা, ইচ্ছা করলে 10টা সোনার কলসি তোকে দিতে পারে, কিন্তু তুই আমায় বল সোনার কলসি কেমন ভাবে হারালি? কেউ যদি জল আনতে যায়, কেউ যদি পিতলের কলসি নিয়ে যায় তবে মাটির কলসি ভুলে যায়, কেউ যদি রূপোর কলসি নিয়ে জল আনতে যায় তবে পিতলের কলসি ভুলে যায়, কেউ যদি সোনার কলসি নিয়ে জল আনতে যায় তবে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চাইতে কি এমন দামি পেলি যার জন্যে তুই সোনা হারালি? রাধারানী কেঁদে কেঁদে বলে ললিতা রে বিশাখা রে, কেউ বুঝুক আর না বুঝুক তোরা তো বুঝিস, আমি যমুনায় জল আনতে গিয়েছিলাম বেলিয়ে বসানে, গোবিন্দের অপরূপে নয়নে দিয়ে আমি আমার সোনার কলসি ভাসাই এসেছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়নে দিয়ে আমি আমার নয়নে কুম্ভ ভরে এনেছি। হরিব ললিতা ওরে বিশাখা রে,
রূপী সাগরে নয় দিয়ে ললিতারে রূপী নয়ন কুম্ভ ভরেছি গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি ও জয় জয় গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে নয়ন কুম্ভ ভরে এনেছি। ওরে ললিতারে চোখ দেখেছে গোবিন্দের রূপ, যে দেখেছে সে বলতে না রে, আর যে বলতে পারে সে আবার দেখতে না রে। আমার নয়নে গোবিন্দের রূপে দেখেছি, কিন্তু মুখ দিয়ে বলা যায় না, তবে যেটুকু বলছি আমি সেইটুকু শোন। আমি কি দেখলাম জানিস? বলে কি দেখলি? আমি হঠাৎ যমুনার কূলে তাকিয়ে দেখলাম ও মুখমণ্ডল জিতি শারদ সুধা ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর ও মুখমণ্ডল জিতি শারদ সুধা জয় মুখমণ্ডল তিথি শারদ সুধাকর তনু রুচি তনু রুচি তনু রুচি তরুণ তোমার তনু রুচি তনুরুচি তনুরুচি তরুণত তরুণত মান তনু রুচি তনু রুচি তনু রুচি তরুণ তরুণ তোমার রে তনু রুচি তরুণতে তরুণত তরুণত মানিরে অমোখ মণ্ডল জিতি শরদ সুধাকর মণ্ডল তিথি শারদ সুধাকর মায়েরা, আচ্ছা লক্ষ্মী পুজোর পর একটা চাঁদ হয়, ওই চাঁদটার নাম কি জোরে বলুন? পূর্ণিমার চাঁদ। শরৎকালের পূর্ণিমার চাঁদ দেখেছেন? অন্য সময় এই যে এই যে এই যে কান খোঁটালে হবে না, কানটাকে পরিষ্কার করে রাখতে হবে। সামনে বসবেন, দেখবেন বেঞ্চে স্কুলের সামনে কারা বসে? বুদ্ধিমান ছাত্ররা বসে। না না, যারা পেছনে বসছেন তারা বোকা তা নয়। সামনে যাদেরকে বসতে হয় তাদের পাকা থাকতে হয়, কিন্তু তার সামনের গুলো যদি পাকা থাকে না, সামনে যদি ইঞ্জিনটা ভালো চলে তাহলে পেছনের বগিগুলো ভালো যায়। আর সামনের ইঞ্জিন যদি খটোমটো করে, পেছনের বগি কিন্তু খালি উল্টো পাল্টা করে। এই জন্য সামনে যারা বসে আছেন, এই সামনে তাদের কাছে নিবেদন রইল, পেছনের দিকে তাকান, ওরা কিন্তু শান্ত হয়ে বসে আছে। আর সামনে যারা বসে আছে তারা মাঝে মাঝে খালি, হ্যাঁ আমি যখন কীর্তন করতে আসছিলাম তখন একজন একজনকে বলছে, দিদি সামনে বসো না। বলে কেন? পা মেলে বসতে পাবে না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি। পেছনে বসবে, সময় মতো পালাবার চান্স পাবে। ওই জন্য যারা চালাক পার্টি হয় তারা শেষে বসে। না না, আপনাদের বলি নাই, জায়গা পান নাই বলে বলেছি। সবাই তাকান। ও মায়েরা, ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর মানে কি? শরৎকালে চাঁদের চাইতে আমার গোবিন্দের বদনটা সুন্দর। আর আমার গোবিন্দের শরীরের দিকে তাকালাম, যেন মনে হচ্ছে তমাল গাছ। হঠাৎ দেখে মনে হলো যেন তমাল গাছে চাঁদ উঠেছে, যেন কমল গাছে চাঁদ উঠেছে, তমাল গাছে চাঁদ উঠেছে। যেন কমল গাছে চাঁদ উঠেছে। আমি এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ ওরে ললিত উঠেছে। যে এখনই দেখিয়ে না, ও যে দেখে নয়ন সফল হলো, এই এখনই আরে দেখে জীবনে সফল হলো, আরে দেখে যেন সফল হলো কমল গাছে চাঁদ উঠেছে। আবার দেখলাম মাথাতে একটা চূড়া রয়েছে, সেই চূড়ার মধ্যে একটা পাখির পালক রয়েছে। এই যে এই যে এই যে গোবিন্দের মাথায় যে চূড়া রয়েছে তার মধ্যে একটা পাখির পালক রয়েছে। কাকের না কোকিলের? জোরে বলুন, জোরে বলুন। ময়ূরের। দেখ ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমার জানা ছিল না। ময়ূরের পালক ছিল। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। পদকর্তা বলছে দেখো দেখো, চোরা চারু
হরি বল। আমি এখনই দেখে যে এলো আহারে! কি বলবো ললিতা রে আজ চোরা বাবা 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 শ্রীখণ্ড কম জিত ও যে মালতী মালতী মধুকর মালে দেখলাম মালতী মালতী মধুকরমা ও যে মালতী মালতী মধুকর মালে দেখলাম মালতী মালতী মধুকর ও যে সে কেন গো চূড়া বাঁধে আজ সে কেন গো চোরা বাঁধে কেন গো চূড়া বাঁধে কেন গো চোরা বাঁধে আমার সহজ রূপে জগৎ ভাসে সে কেন গো চূড়া বাঁধে সহজ রূপে জগৎ ভাসে সে কেন গো চূড়া ও বাঁধে জয় সহজ রূপী জগৎ সে কেন গো চোরা বাঁধে সহজ রূপী জগৎ সে কেন গো চোরা বাঁধে কেন গো চোরা বাঁধে আজ মালতী মালতী মধুকরমা এই যে যেন মধুকরের মালা পড়ে আছে রে আমার মধুকরে মালা পড়ে আছে রে মধুকরের মালা পড়ে আছে রে মধুকরের মালা পড়ে আছে মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে আছে দেখিলাম মালতীর মালা নয় রে সখী মধুকর মালা পড়ে আছে ও রে যে মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে আছে দেখো মালতীর মালা নয় চোখি মধুকরের মালা পড়ে আছে মায়েরা আমরা লীলার যেখানে ছিলাম সবাই লক্ষ্য করুন ভগবান শ্রীকৃষ্ণ মাথায় একটা ময়ূরের পালক নিয়েছে ওই ময়ূরের পালকটা যখন হাওয়াতে দুলছে তখন কিরকম লাগছে ওই চোরা যেন ডাকিতেছে চোরা যেন ডাকিতে চোরা যেন ডাকিতেছে চোরা যেন ডাকেতেছে রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে ওগো রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে রাধে একবার এসো বলে চোরা যেন ডাকিতেছে কাজে রাধি একবারে এসে বলে চোরা যেন মায়েরা ডাকেতেছে মালতী মধু কর মান মান রে মালতী মধুকর মালে মালে রে মালতী মধু কর মাল মাল মালতে মধুকর মানে মায়েরা যেন মালতীর মালা নই রে সখী মালতীর মালা নয় রে সখী মালতীর মালা নই রে ও সখী যেন মালতের মালা নয় রে মধুকরের মালা পড়িয়াছে রে মালতীর মালা নই রে হা মালা নয় রে সখী মালতীর মালা নয় রে ওই যে সখী মধুকরের মালা পড়িয়াছে রে মালতীর মালা নই রে সখী মধুকর মালা পড়ে গেছে রে মালতের মালা নয় রে ও মায়েরা মালতী মধুকর মাল মাল মালতী মধুকরে মালতী মধুকর মাল আরে মাল মালতে মধুকর ও মায়েরা, বলছে মধুকরের মালা পড়ে আছে মানে প্রত্যেকটা ফুলের মধ্যে একটা করে ভ্রমর আছে একটা করে ভ্রমর বলছে মালতীর মালা নয় যেন ভ্রমরের মালা পড়ে আছে ললিতা বলছে রায় তুই মিথ্যে কথা বলছিস
ভ্রমর ফুলের মধ্যে কতক্ষণ থাকবে? যতক্ষণ মধু থাকবে ততক্ষণ। আর তুই বলছিস ভ্রমরের মালা পরে আছে? বলছে না না, আসলে তার নয়, গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে, এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদে সাত পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদের ছাড় পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদে সাত ওই যে পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদের গন্ধ মেতেছে, অষ্টপদের ছাড় পেয়েছে। সবাই তাকান মায়েরা, এই প্রত্যেকটা ফুলের মধ্যে ভ্রমর রয়েছে। গোবিন্দের শরীরে 8টা পদ্ম আছে। কি কি? 2টো করকমল মানে হাত, 2টো কর চরণ কমল কটা হলো? 4। একটা মুখ কমল কটা হলো? 5। 2টো নয়ন কমল কটা হলো? 7। আর একটা নাভি কমল কটা হলো? 8। এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদে সাত পেয়েছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। এই অষ্টপদের ছাড় পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদে সাত পেয়েছে, মকরন্দের গন্ধে মেতেছে, অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। কমকন্দের গন্ধ মেতেছে, অষ্টপদের ছাড় পেয়েছে। মালতী মধু কর মাল মাল রে, মালতী মধু করো মাল রে, মালতী মধু কর মাল মাল রে। আলোতে মধু করো মান মান রে। মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা চূড়া আছে না? রাধারানী বলছে কোটি নেত্র নাহি দিল, সবে দিল 2, তাহাতে পলক দিল কি হেরিব মুই। লিখে দিব ওরে বিধি রে, ওরে বিধি রে রে, তুই যে আমাকে 2টো নয়ন দিলি, এই নয়ন দিয়ে গোবিন্দের রূপ দেখে আমার শান্তি হয় না। এ হয় না, ওরে বিধি রে, তুই কোটি নেত্র নাহি দিলি, সবে দিলি 2, তাহাতে পলকে দিলি কি হেরিব মই। তুই কেন আমাকে মিনের নয়নে দিলি না? মিন মানে কি? মিন মানে মা। আমার 2টো চোখ দিলি, আবার পলক কেন দিলি? আমি একভাবে চেয়ে দেখতাম, কিন্তু আমি তো একভাবে চেয়ে দেখতে পেলাম না। কেন মিনের নয়ন দিলি না? বিধি আমায় কেন মিনের নয়ন দিলি না হে, মিনের নয়ন দিলি না বিধি। কেন মিনির নয়ন দিলি না বিধি। আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, মিনের নয়ন দিলি না বিধি। আমি অপলকে কৃষ্ণ দেখতাম, কেন মিনের নয়ন দিলি না বিধি? অপলকে কৃষ্ণ দেখিতাম, মিনের নয়ন দিলি না বিধি, অপলকে কৃষ্ণ কেন দেখিতাম, মিলে নয়ন দিলি না বিধি, কেন মিনির নয়ন দিলি না বিধি। আস্তে 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 আমার দিকে তাকান। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা ময়ূরের পালক ছিল। জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলুন, যারা হাই তুলছেন তারা বলুন হ্যাঁ না না। জোরে বলুন হ্যাঁ। আচ্ছা এই দিকে তাকান, ময়ূর পুচ্ছ ছিল তাই তো? আচ্ছা ময়ূরের পালকটা কেন নিল কৃষ্ণ? কেন কাকের পালক নিল না, কোকিলের পালক নিল না, ময়ূরের কেন নিল? খুব যুক্তি আছে কিন্তু। আপনি রূপ গান শুনবেন, রূপের ব্যাখ্যা আছে, আর রূপের ব্যাখ্যা করতে গেলে সময় অনেক দরকার হয়। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি ছোট ছোট করে আপনাদের বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন। মায়েরা, এই ময়ূরটা পূর্বজন্মে কে ছিল? ত্রেতা যুগে রামচন্দ্র কত বছর ধরে বনবাসে গিয়েছিল? যেটা বলুন 12 বছর নাকি 14 বছর? যাক, আপনারা জানেন, খুব খুশি। 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল তাই তো? আচ্ছা, সীতাকে রাবণ হরণ করে গেল, নিয়ে গেল। একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জোরে বলুন জটায়ু। রাবণ জটায়ুর কি করলো? ডানা কেটে দিল। আর জটায়ু ছটপট 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 করছে। রাবণ রামচন্দ্র চিৎকার করে বলল, জটায়ু তোর অবস্থা কে করলো? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু রাম, আমি আমার মাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না। তবে দেখো দেখো রাম, আমার শরীরের অবস্থা খারাপ, আমার ডানা রাবণ কেটে দিয়েছে, আমি আর বাঁচব না। রামচন্দ্র বলল, জটায়ু তুমি আগে বলো তুমি কি চাও, তুমি তো আর বাঁচবে না, মৃত্যুর আগে তোমার শেষ ইচ্ছা কি? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু রাম, যদি মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছা হয় তবে একটা ইচ্ছা আছে। কি? যেন জন্মে জন্মে তোমার চরণে নিতাই গৌর হরি বল বলে সেবা করতে পারি। ভগবান বললেন, রামচন্দ্র বলল, জটায়ু এই যুগে তো হবে না,
আগামী দাপরে আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, তোমার পালক আমি মাথায় নেব, আর তোমার পালকে মাথায় নিয়ে আমি তোমায় সঙ্গে রাখব। মায়েরা, এখানে একটা প্রশ্ন আছে, ময়ূরের পালক মাথায় রইল আর নূপুর রইল গোবিন্দের চরণে। নূপুরকে ময়ূরের পালক বলছে, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের পায়ে থাকিস। নূপুরে বলল, ওরে ময়ূর পুচ্ছ, এই জগতে কে বড় লোক কে ছোট লোক এর বিচার কিন্তু তুই করলে হবে না। দুজনের মধ্যে ঝগড়া করলে মাঝখানে একজন বিচার করে কিনা? যখন দুজনের মধ্যে ঝগড়া হয় তখন মাঝখান থেকে একজন বিচার করে। বাঁশি তখন কেঁদে কেঁদে বলল, ময়ূর পুচ্ছ রে, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা তো কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না, তারা গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নূপুরে রে, তুই যদি শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস তবে গোবিন্দের চরণে পেয়েছিস। নূপুরের আনন্দ ধরছে না, নূপুরে জিতং 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 বাজে, জিতং 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 বাজে, জিতক 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 বাজে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে, নপুরি গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বাজে। গোবিন্দ রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে লাগে, গোবিন্দ রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে গোবিন্দ রাঙা চরণ নপুরি আর আনন্দ ধরে না রে জিতক 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 বাজে। ভাইরা, আপনারা গোবিন্দের বদন ভালোবাসেন না চরণ ভালোবাসেন? জোরে বলুন, আর একটু জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, কোনটা বলবো ঠিক পাচ্ছি না। না না, কি কি ভালোবাসেন জোরে বলুন। কেন বদনটা কালো বলে পছন্দ হয় না নাকি? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না, তাই তো? সেই জন্য চরণটা ভালোবাসেন। আচ্ছা মায়েরা, সবাই লক্ষ্য করুন, ময়ূর পালকটা ডান দিকে রইল না, সোজা রইল না, বাম দিকে রইল কেন? ময়ূর পুচ্ছ জানে, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো। ময়ূর পুচ্ছ নূপুরকে বলল, নূপুর রে, এতদিন আমার অহংকার ছিল, আমি গোবিন্দের মাথায় ছিলাম, তুই চরণে ছিলি, তুই তো প্রতিদিন গোবিন্দের চরণে ধুলো মাখিস, আমি তো গোবিন্দের চরণে ধুলো মাখতে পাই না। সুযোগ যখন পেয়েছি, গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে, ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলল, আমি বাম দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা ওরায়ে দিবি নিতাই গৌর। আরে আমি মাথা পেতে ধারণ করব, দেবী দেবী ধুলা ওরায়ে দিবি ওই আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা ওরায়ে দিবি মাথা দিবি দিবি ধুলা ওরায়ে দিবি, আমি মাথা পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা ওরায়ে আমি দিবি। মাথা পেতে ধারণ করব। দেবী দেবী ধনা ওরাইয়ে দিবি। সবাই তাকাবেন, সবাই তাকাবেন। ময়ূর পুচ্ছ সোজা থাকলে গোবিন্দ বদন দেখবে, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবে, আর বাম দিকে থাকলে গোবিন্দ বদন তো দেখতে পাবে, তার সঙ্গে রাধা বদন দেখতে পাবে, রাধা বদন দেখিতে পাবে, রাধা বদন দেখতে পাবে। রাধা বদন দেখতে পাবে, তাই তো বামে হেলে রইবে, রাধা বদন দেখতে পাবে। পুতুরি কাই তো বনে হেলে রবে, রাধা বদন হরি হরি দেখতে বল। পাবে, তাই তো বামে খেলে রইবে, রাধা বদন দেখতে পাবে, তাই তো বামে খেলে রইবে, রাধা বদন দেখতে পাবে, রাধা বদন দেখতে পাবে। সবাই মিলে বলুন, রাধা রানী কি? হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? খিদে পেয়েছে কি? পরীক্ষা হলো যে কি করছেন। আবার যাবো, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি?
মদন মোহন কি, হরিবাসর কি? আচ্ছা, ভগবানের রূপ দেখতে গেলে একটা কাজ করতে হবে। সেই কাজটা কি বলুন তো? আপনারা কারা কারা ভগবানকে দেখতে চান? আপনারা হাত তুলবেন, আর আজকে ভগবান দেখাবো তবে ছাড়বো। হাত তুলুন কারা কারা ভগবানকে দেখবেন। সবাই দেখবেন, কেউ বাকি নেই। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা, যারা যারা হাত তুললেন ভগবানকে দেখবেন বলে, তা ভগবানকে আমার ঘরে ছেড়ে যে আপনার যে পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করবেন যে ভগবানকে দেখাবো বললেন কেন? আমি যখন আপনাদের বলেছি ভগবান দেখাবো, কথা দিলাম ভগবান কিন্তু আপনাদের দেখাবো। হাত তুলুন, ভগবান কারা কারা দেখবেন? হাত তুলুন। আচ্ছা আচ্ছা মায়েরা, ভগবান দেখবেন বলে হাত তুলেন। একটা কাজ কাল সকাল থেকে করবেন, আপনাদের ভগবান দেখা হবে। কি কি কাজ? কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে, একমাত্র ভগবানকে সেই সেই দেখতে পারবে। বাবারে, দু চারজন মনে মনে ভাবছে মাথা খারাপ। হ্যাঁ, তোমার কীর্তন শুনছি ভাগ্য ভালো আবার বলে কি জলে ডুবতে হবে? হ্যাঁ, শুনে নিন মায়েরা, যে যেখানে বসে আছেন, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে। একবার আমি বলেছি ইন্দারার জল, একবারও বলেছি পুকুরের জল, একবারও বলেছি নদীর জল না। ভগবান কি বললেন দেখুন, ভগবান বললেন আমি মন্দিরে থাকি না, আমার হাত আছে কিন্তু নড়ে না, আমার হাতে আছে কিন্তু নড়ে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার কোমরে আছে কিন্তু দুলে না, আমার চরণ আছে কিন্তু আমি চলি না, চরণে আছে কিন্তু আমি চলি না। সবাই তাকান। তাহলে ভগবানের মন্দিরে ভগবানের হাত আছে কিন্তু কি করে? কি করে? হাত আছে কিন্তু খায় না, মুখ আছে কিন্তু খায় না, চরণ আছে কিন্তু চলে না, কোমর আছে কিন্তু দোলে না। ভগবান বললেন আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট ছোট গাছ তার বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। একটু তাকাবেন, বড় বড় গাছ তার ছোট ছোট ফল, আর ছোট ছোট গাছ তার বড় বড় ফল। আচ্ছা বলুন তো মায়েরা, একটা কুমড়ো গাছ তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। একটা বট গাছ তার ফলের ওজন কত? জোরে বলুন, কত কত? 5 গ্রাম, 7 গ্রাম, 10 গ্রাম। তাহলে বটের ফলটা ছোট করলো আর কুমড়ো ফলটা বড় করলো কেন? আসলে ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে যখন বট গাছের নিচে আশ্রয় নেবে, যদি বটের ফলটা এত বড় দিই, কেউ চাপা পড়ার ভয়ে বসবে না, আমার গুণগানও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলেন। একদিন রাখাল বালক গরু চড়াতে গিয়ে বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকের উপরে, আর মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, না নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। পণ্ডিত বললে দেখো দেখো আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জনকে বোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, আগে ছোট জনকে পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, বলো দেখি তার পিছনে কি দিয়েছে আলো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, যদি বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। প্রজাপতি কত জাতি কত জাতির ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। যে প্রজাপতি কত জাতি কত জাতে ফুল, বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল, তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বাবা, ওই যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল। তোমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা মূল। বেশ বেশ, আজকে রূপের কথা যদি গাইতে যাওয়া যায় সময় পেরিয়ে যাবে, কিন্তু রূপের পদাবলী শেষ হবে না, আর রূপের ব্যাখ্যাও শেষ হবে না। এই সংক্ষিপ্ত সময় একটা কথা বলি, আপনারা যারা ভগবানের রূপকে দর্শন করতে চান বা ভগবানের রূপকে অনুভব করতে চান, আপনারা একাদশী কারা কারা করেন? হাত তুলুন, হাত তুলুন কারা কারা একাদশী করেন? বাহ, এতজন করেন, বেশ। যারা করেন না দুঃখের ব্যাপার নেই, আমি একটা কথা বলবো, একাদশী আপনারা করুন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়, মিলিয়ে দেখবেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাবার তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না। কি কঠিন ব্রত, ধীরে কি কঠিন ব্রত। আচ্ছা আচ্ছা, একটু আরতি হচ্ছে, সময়টা চলে যাচ্ছে, বেশ ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ হরে সবাই মিলে উদ্ধৃতি। কৃষ্ণ 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 হরে 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 রাম
উলুধ্বনি মাথায় কাপড় নেবেন, মাথায় কাপড়, সবাই মাথায়। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সবাই মিলে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই তালি দিয়ে উলুধ্বনি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই তালি দিয়ে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই হাত তুলে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে বলুন রাধা রানী কি, একবার জোরে বলুন, কি বলতে হবে জোরে বলুন, রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে।